তো আজকে তোমাদের সাথে আমি পোলট্রি মাংস রান্নার রেসিপিটা শেয়ার করুম। আমি কিভাবে রান্না করি এটা তোমাদের সাথে শেয়ার করুম। তো এই দেখো সকাল সকাল জামাই আনছে মাংস, পোলট্রির মাংস। তো এটা আমি ভালো করে ধুয়ে টুয়ে লুয়েছি। আর এদিকে ওই দেখো আদা রসুন পেঁয়াজ ভালো করে আমি ধুইয়া কুচিয়া মিক্সারে জারের ভিতর লইছি। তো এটি এবার আমি পেস্ট করে নিলাম। আমি মাংসের মধ্যে কিতা কিতা দিয়ে মরিও লয়ে লেছি, ধুইয়া আলু ধুইয়া কাটা লাইছি, আলু ওইদিকে লইছি পেঁয়াজ টুমটুম করে। তারপরে এদিকে একটা রসুন রয়েছে, আমার জামাই কিন্তু মাংসের ভিতরে রসুন দিলে খুব ভালো খায়। তারপরে এদিকে লইছি তেজপাতা, আর এদিকে আছে এলাচ লং। তো এবার আমার মাংস টাংস ধোয়া কমপ্লিট। তো এদিকে আমি মিক্সারটাও করে লয়ে এলাম। তো এখন আমি মিক্সারটা সবটা দিয়ে এলাম ওইদিকে। আদা রসুন পেঁয়াজ যা ছিল সব মিক্সার করে লেছি, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো দেবো, দিয়ে নিলাম হলুদ। এবার দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে নিলাম লবণ। এবার দেবো পরিমাণ মতো এটা গুঁড়ামরিচ। তো এবার আগে তো কাটতে রাখছিলাম এই দেখো আলু পেঁয়াজ, তো এটি আমি দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটিও দিয়ে দিলাম, সবটি একসাথে দিয়া ভালো করে মেরিনেট করে তারপর রান্না করুন। তো এই সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, এটা আবার মাখো। তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেজপাতা, তারপরে এই দেখো এলাচ লং দিয়ে দেবো, হালকা একটু নাড়াচাড়া করুন। আর এদিকে আমার মাংসটাকে ভালো করে আমি মাখা নিলাম। এই যে দেখো মাংস মাখা আমার কমপ্লিট। তো আমার এদিকে তেজপাতা এলাচ লং দিয়ে একটু লাল লাল হয়ে গেছে, একটু ভাজা লেছি আমি। এবার এই মাংসটি আমি এদিকে ঢাইলা দেবো। ঢাইলা একটু নাড়াচাড়া করুন ভালো করে, তেলটা মিশাইলাম। তেলটা আমি ভালো করে মিশিয়ে লাইছি। তারপর এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে অনেকক্ষণ এটা ফুটবো, ফুটতে সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ। তো এবার আমি ঢাকনাটা উঠে নিলাম, একটু নাড়া দিয়ে দিতেছি, অনেকটা জল উঠছে। তো আবার ঢাকা দিয়ে দেবো একটু নাড়া দিয়ে। তো আবার ফেললাম, এসে ঢাকনাটা উঠে দেখলাম যে সিদ্ধ হয়েছে নি, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আরেকটু সিদ্ধ হইব। তো আবার একটু ঢাকা দিয়ে দেবো। তো এবার মাংসটা প্রায় হয়ে গেছে, সব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো পুরোটা ঘন হয়ে গেছে। তখন একটু আমি আমার মেয়ের লেগে একটু নামায় রাখুন মরিচ ছাড়া, যেহেতু আগে আমি মরিচটা কম দিয়েছিলাম, জানি না তারপরও ঝাল লাগবো কিনা। নামাই নিলাম আমার মেয়ের লেগে একটুখানি মাংস, গুঁড়া মরিচ তো দিচ্ছি, খুব ভয় লাগতেছে ঝাল নিয়ে হয়ে যায়। এবার এটার মধ্যে আমি একটু এক্সট্রা করে গুঁড়া মরিচ দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে বাস ঝোল দিয়ে নামাইলাম। একটু ভাজা করুন তারপরে ঝোল দেবো। তখন আমি দিয়ে নিলাম পরিমাণ মতো ঝোল, বেশি ঝোল দিতাম না, মাখা মাখা যেহেতু অনেকটি তরকারি আছে আজকে। এই দেখো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, কি সুন্দর একটা কালার আছে দেখো গুঁড়া মরিচটা দেওয়া বলে। তো এবার মাংস আমার হয়ে গেছে, প্রায় নামানোর পালা। তখন আমি দিয়ে দেবো এই দেখো RCM-এর এই গরম মশলাটা। ওই দেখো দিয়ে দিলাম গরম মশলা, এবার নাড়াচাড়া করুন আর নামাইলাম। ফাইনালি আমার রান্না কমপ্লিট, এই দেখো। এবার নামাই নিলাম, ভাত দিয়া গরম গরম ভাতের সাথে খাইতে খুবই ভালো লাগবে। আমার জামাই তো তাড়াতাড়ি আয় পড়তেছে খাইতো। তো তোমরা কীভাবে রান্না করো অবশ্যই আমাকে শেয়ার করবা।